আপগার্ড প্রিমিয়াম ভার্সন নিলে কি কি সুবিধা পাবেন, আর কিভাবে প্রিমিয়াম ভার্সন সাবস্ক্রিপশন নিতে হয়, কত টাকা লাগে, এই ভিডিওতে সবকিছু ধাপে ধাপে দেখিয়ে দিব। ভিডিওটি কোনো প্রকার টানা হেঁচড়া না করে ধাপে ধাপে দেখুন, কারণ একটি ধাপের সাথে আরেকটি প্রাসঙ্গিক। প্রথমে দেখা যাক আপগার্ড প্রিমিয়াম ভার্সন এর গুরুত্বপূর্ণ ফিচারগুলি। স্টেপ 1, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো প্যারেন্টাল কন্ট্রোল। এর মাধ্যমে আপনার সন্তানের ফোনে কোন অ্যাপ আছে, কোন অ্যাপ ব্যবহার করবে, কোন ওয়েবসাইট ভিজিট করবে, এমনকি কতক্ষণ ফোন ব্যবহার করতে পারবে, সবকিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথম আপনাকে আপগার্ড অ্যাপসটি ডাউনলোড করতে হবে, ওপেন করে নিতে হবে, ভাষা সিলেক্ট করে নেবেন, দেন তারপর নেক্সট একটা ক্লিক করে দিতে হবে, নেক্সট স্ক্রিপ্ট সাইন ইন, দেন তারপর এখানে একটা ক্লিক করে দিবেন, স্কিপে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন। দেন তারপর এই ইন্টারফেসটি 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন, সাইন ইন একটা ক্লিক করে দিবেন, শিশু ব্যবহারকারী হিসেবে লগ ইন করুন, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন এইখানে একটা ক্লিক করে দিবেন, এখানে আপনার শিশুর নাম দিবেন, যোগ করুন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনি যদি পার্সোনাল মান্থলি সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটি ব্যবহার করতে পারবেন না। এই সুযোগ সুবিধাটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে ফ্যামিলি প্যাকেজ নিতে হবে। আমি যেহেতু টাইল ভার্সন আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি সাবস্ক্রিপশন নেওয়ার পরে বাকিটুক নিজে নিজেই সম্পন্ন করতে পারবেন। আপনার দ্বিতীয় সন্তানের জন্য যোগ করুন, এখানে একটা ক্লিক করবেন, এভাবে 1 থেকে 5 পর্যন্ত আপনি করতে পারবেন। স্টেপ 2, এই ফিচারের মাধ্যমে আপনার আপগার্ড অ্যাকাউন্টের সঙ্গে অন্য আরেকটি মোবাইল যুক্ত করে সেই ডিভাইসের বিভিন্ন সেটিং নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারবেন। অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অন্য অ্যাপ, ওয়েবসাইট ও স্ক্রিন টাইমের সেটিংও ম্যানেজ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। দ্বিতীয় নম্বর স্টেপ, পূর্বের মতো করে আবার এখানে আসতে হবে। এখানে খেয়াল করুন, অন্য ব্যবহারকারী হিসেবে লগ ইন করুন। আপনি যে ডিভাইসটি সর্বক্ষণ নজরদারিতে রাখতে চান, দেন তার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে জিমেইল দিয়েও লগ ইন করতে পারবেন, অ্যাপেল আইডি দিয়েও করতে পারবেন, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বারটি এখানে দিবেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 3, প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করলে অ্যাপ ব্লকার দিয়ে যেসব অ্যাপ আপনার জন্য বা আপনার সন্তানের জন্য অপ্রয়োজনীয় সেগুলো সহজেই প্রয়োজন অনুযায়ী আনলিমিটেড ব্লক করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। স্টেপ 3, দেন তারপর এখানে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ ব্লকার, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন তারপর দেখতে পাচ্ছেন এইখানে সোশ্যাল মিডিয়া অ্যাপ, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন তারপরে চালিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন, সাকসেসফুল দেখাচ্ছে। এভাবে আপনি ফেসবুক, ইউটিউব শর্টস, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া আপনি চাইলে ব্লক করতে পারবেন। স্টেপ 4, ওয়েবসাইট ব্লকার ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবেন। পাশাপাশি ইউটিউব শর্টস, ফেসবুক ও ইনস্টাগ্রাম, টিকটক এর মতো আসক্তিকর কন্টেন্ট থেকেও নিজেকে ও আপনার ছেলে মেয়েকে দূরে রাখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এর মতো করে এখানে আসতে হবে, ওয়েবসাইট ব্লকার, এখানে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন এইখানে একটা ক্লিক করে দিবেন, সম্পন্ন করে নেবেন এগুলি। এখানে আরো অনেক ফিচার আছে যা আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। স্টেপ 5, আরেকটি চমৎকার ফিচার হলো নামাজের সময় অটোমেটিকলি আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। ফলে নামাজের সময় ফোনের রিংটোন বা নোটিফিকেশন কারণে মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। চলুন দেখে নেওয়া যাক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটি মনে হচ্ছে নামাজে নীরবতা, এখানে একটা ক্লিক করতে হবে, লোকেশন নির্বাচন করুন। আপনি এই তথ্যগুলি সম্পূর্ণ ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার নামাজের টাইম নির্ধারিত হয়ে যাবে। এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। অটোমেটিকলি নামাজের সময় সাইলেন্ট হয়ে যাবে। বাকিগুলি আপনি নিজে নিজেই করে নেবেন। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য এই 3 ডটে একটা ক্লিক করে দিবেন, দেন তারপর স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন সাপোর্ট, এখানে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করা বিভিন্ন ওয়ে আছে। আপনি মেইল করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম, বিভিন্নভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
কোন ফিচারটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।